আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা শহরের নানা জায়গায় অ্যালবিনো জাতের গরু মাংস বিক্রি হচ্ছে। তো একটু কৌতূহলবশতই আমরা এই অ্যালবিনো জাতের গরুর মাংস সংগ্রহ করার জন্যে রাব্বানি গোস্ত বিতান নাম শুনলাম। শোনার পরে আমি চিন্তা করলাম তো রাব্বানি গোস্ত বিতানে একটু যাই, ওখান থেকে একটু সংগ্রহ করার চেষ্টা করি। হয়তো অনেকেই জানেন অ্যালবিনো গরু এটা একটা বিশেষ ধরনের গরু যাদের শরীরে ওই যে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের অভাব থাকে। কালার পিগমেন্টগুলো না থাকার কারণে এদের গায়ের রং ধবধবে ফ্যাকাশে সাদা হয়ে থাকে। আর অনেক সময় এদের চোখ গোলাপি বা লালচে দেখা যায়, কারণ চোখেও এই কালার পিগমেন্টের অভাব থাকে। মানে এটা একটা জেনেটিক বা বংশগত বৈশিষ্ট্য আর কি, অন্য কিছু না। এটা কোনো রোগ নয় আসলে, বরং জন্মগত একটা অবস্থা। যদি বাবা মা উভয়ের শরীরে এই জিন থাকে তাহলে বাচ্চা গরুর অ্যালবিনো হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা খুবই বিরল ঘটনা, তাই অ্যালবিনো গরু সাধারণত আমরা কম দেখতে পাই। সূর্যের আলোতে এদের ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, বিধায় সূর্যের আলো থেকে দূরে রাখতে হয়। বাংলাদেশে সহ বিশ্বের নানা দেশে অনেক সময় মানুষ এগুলোকে বিশেষ বিরল প্রাণীও মনে করতে পারে, কিন্তু আসলে সেরকম কিছু না। তবে সঠিক যত্ন ও পরিবেশ পেলে অ্যালবিনো গরুও স্বাভাবিকভাবে বাঁচতে পারে এবং দুধ ও মাংস উৎপাদনে সক্ষম হতে পারে। ভিউয়ার্স, অ্যালবিনো গরুর মাংস সাধারণ গরুর মতোই কিন্তু হয়। অ্যালবিনিজম শুধু ত্বক, লোম ও চোখের রঙকে প্রভাবিত করলেও মাংসের গঠন, স্বাদ ও পুষ্টি গুণে এর কোনো সরাসরি প্রভাব নেই বলে আমরা জানি। কিন্তু পুষ্টিগুণ এতে আয়রন, ভিটামিন, প্রোটিন সবই স্বাভাবিক থাকে। ভিউয়ার্স, অ্যালবিনো গরুর মাংস খাওয়ার জন্য একেবারেই নিরাপদ এবং গুণগত মান সাধারণ গরুর মতোই। আপনার ইয়েতে আমরা ওই টিভিতে এটার অ্যাড দেখে জি 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 তারপর আসলাম। ওই যে ওখানে ছিল কি চাকা বাংলা বাংলা ছিল, আমরা তো খুব ফ্যান আছি। জি জি মাশাআল্লাহ। তো ওইটা শুনে আর কি আসলাম। মাংস দেখে আমি খুবই আপনার কেমন লাগছে বলেন? মাংস দেখে আমি স্যাটিসফাইড। এটা খুবই সুন্দর একটা মাংস। তো আপনারা যে এইটার সাথে ব্যবসার সাথে জড়িত, হোটেল ব্যবসার সাথে আমরা জড়িত, এটাই জানতাম আর কি। আমরা কিন্তু অরিজিনালি হোটেল ব্যবসার সাথেই জড়িত। আমাদের এখানে কোনো নাই, শুধু আপনাদের মতন যারা আমাদেরকে ভালোবাসে, ওনারা বাজারে অনেক দৌড়াদৌড়ি করে, কষ্ট করে, মানে ভেজাল মুক্ত মাংস পাচ্ছে না। এই জন্য আমরা নিজেরাই চেষ্টা করতেছি নির্ভেজাল মুক্ত মাংস খাওয়ার। কারণ আমরা যদি হোটেলে, হ্যাঁ আমাদের হোটেলে কিন্তু 4-5টা, আমাদের 5টা হোটেলে কিন্তু 2টা গরু আনুমানিক লাগে। এটার পাশাপাশি আমরা চাচ্ছি যারা আসে তারা যেন একটু স্যাটিসফাই হয়, মনে শান্তি পায়, যে না আমরা রাব্বানিতে গুস্তুরা নিয়েছি, ভালো লাগছে, এই আর কিছু না। এটাই এটা আল্লাহ তাআলা বলছে কিন্তু মানুষের তুমি বিভিন্নভাবে খেদমত করতে পারো। এটা আমরা মনে করি এটা খেদমত। আপনার অনেস্টিটাও এক ধরনের খেদমত। আগে আমরা এইগুলো মহিষগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করছি? আমরা এটা কাপাসিয়া একটা হাট, কালুয়া হাট আছে একটা কাপাসিয়া, ওই হাটটা সংগ্রহ করছি কাপাসিয়া। আচ্ছা আচ্ছা। তো এই তিনটাই এই ফার্স্ট টাইম আপনারা? না, আমরা এর আগের সপ্তাহে অ্যালবিনো একটা জব করছিলাম। ওই অ্যালবিনোটা আপনার একটু বেশি বড় ছিল, ওইটা বড় হওয়ার কারণে একটু বেশি চর্বি হয়ে গেছে। তা আমি যে যাদেরকে দিলাম, মানে দেওয়ার পর আমার কাছে মনের মধ্যে একটা ফুটফুটানি শুরু হয়ে গেলো, যে না আমি তো কাস্টমারকে ভালো জিনিস দিতে পারি না। ওই জন্য আমি একবারে কচি বাচ্চা অ্যালবিনো নিয়ে আসলাম। নামটা কিন্তু আমার নাম বলা হয় না, ইনশাল্লাহ আরেকদিন চাকা বাংলায় ভালো করে বলে দিব। আপনি আমার নাম হচ্ছে মোহাম্মদ খান এহসান আশরাফি শৌকত। নাম অনেক বড়, তারপর বলে দিলাম খান আশরাফি সৈকত। হ্যাঁ আচ্ছা, কলিমা আশরাফি আপনাদের? আমরা হচ্ছি টোটাল, আপনাকে বলি, হ্যাঁ আমরা আমাদের একজন চেয়ারম্যান আছে। আচ্ছা, একজন চেয়ারম্যান, ওই কলিম আশরাফি যিনি, উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান। আর আমরা বাকি 4জন পরিচালনা, এক একজন এক একটা রিলেশন আছে। হ্যাঁ, আমাদের রিলেশন সবাই আমরা আত্মীয় স্বজন। হ্যাঁ, আত্মীয় স্বজন। রব্বানি তো আজকে না, এটা তো অনেক দিনের একটা।
যাই হোক আপনার সার্ভিসটাই আপনার সুনাম বাড়াবে, এটা আমরা কাউকে চেষ্টা বলতে করতেছি, হবে না। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যে খেদমতটা করতে আসছি এটা যেন আমরা করতে পারি, এবং হ্যাঁ, কাস্টমারও সেটাই। যেন আমাদেরকে ব্যবসার আগ পর্যন্ত যেন বলতে পারে যে না ওনারা সুন্দরভাবে সৎভাবে আমরা তো হালালভাবে- পয়সা দিয়ে কিনে খাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দরকার এই যে অনেস্টিটা একদম ভালো জিনিসটা, আমি- এই জিনিসটা যেন উঠেই গেছে মাংস প্রায়। এখন কিন্তু মানুষ এই জিনিসটাই আমাদের প্রয়োজন। মাংস কিন্তু এখন দেখলে বুঝতে পারবে। আমি আপনার একটা জিনিস বলি, আপনি মাংস দেখলে বুঝতে পারবেন। মাংস দেখার একমাত্র উপায় হচ্ছে যেটা একবারে লাল, মানে কোনো সাদা হবে না, ধরে নেবেন এই মাংসটার মধ্যে কোনো ভেজাল নাই। নাই, মানে এর মধ্যে ভেজাল করতে পারবে না। অনেকে আছে মানে লাল বলতে কি অনেক আপনার অরিজিনাল যে মাংসটা শুকিয়ে যাবে, পানি যে মাংসটা থাকবে এটা ভিজা থাকবে, আপনার সন্ধ্যা বাজে গেলেও এটা ভিজা থাকবে, আর যেটা পানি না হবে এটা শুকনা থাকবে। আপনি না, যখনই এটা তো আসবেন আমরা হ্যাঁ মোটামুটি জানি। এটা কিন্তু নর্মাল এখন কাস্টমার চিনতে দোকানদার পারবে। যেভাবে আমাদের বুঝাই দেয় আর কি, কিন্তু আসল জিনিসটা আমাদের না জানা আমার আছে। এখানে আমার সব টাঙ্গানো থাকে, আমি বলে রাখি কাস্টমারকে যে আপনি দেখেন আপনার যেটা পছন্দ হয় আপনি এইটাই দিবেন, দেওয়ার পরে আমার লোক আপনাকে কেটে দিবে। এটা আমার মানে যতটুকু আমি পারি, দোয়া করে ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ হ্যাঁ, ভরসা। ধন্যবাদ ধন্যবাদ। জি শুক্রিয়া ভাইয়া। ঠিক আছে।